শহীদ কারবালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যুগের শিশু প্রাণীর কৃষ্ণায় কেঁদে যায় বিপাসিত করি যাতা তিখাইয়া শান্ত আল্লাহুম্মা সাল্লি আলা सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना সকলে মাথা বলে দিকে করে আল্লাহ 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 Allah, 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 Mohoramer Rasudani ke, Mohoramer Rasudani ke, doste Karbalar Maidan Shimarega, India Domino Roseli Gordan, Allah, 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 Muhammad, Allah, 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 Mohoramer Rasudani ke, Mohoramer Rasudani ke, doste Karbalar Maidan Shimarega, India Domino Roseli Gordan, Shimarega, India Domino Roseli Gordan, Allah, 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 Jomina Yashima. Allah, 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 Muhammad, Allah, Allah, Jomina Yashima.
সর্বপ্রথম করতে চাই যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে যাচাই করে বাছাই করে মহব্বত করে আজকে আওলাদে রাসূলের শরণে আওলাদে রাসূলের কদমে আওলাদে রাসূলের বাগানে আমাদেরকে আপনাদেরকে আশার বসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি হয়ে যাই মহব্বতের আওয়াজ বলবেন খুশি হয়ে যাই ওকে ই করতে খুশি হয়ে কি হয় মহান রবের দরবারে আজকে সুহাদায়ে কারবার মাহফিল থেকে আমরা শুকরিয়া আদায় করব ইমানি জজ্বা নিয়ে মুহাব্বত নিয়ে সকলে ইমানি জজ্বা নিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করতে চাই মুখের মুখে হরিয়া জ্যোতি গোপুরের সাথে নিদান জানে জানি জলে ওলা নবী পাশে ওলা নবী রহমাতুল আলামিন নবী যিনি মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের দরজে বলতেছেন আর ডাকতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা ওই নবীজির নুরানি কদমে পাকে আজকে উম্মতের থেকে দরুদ সালামের নজরানা পেশ করতে চাই কি চাই না আর মহব্বতের আওয়াজ বলুন চাই কি ওই নুরানি নবীজির কদমে পাকে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি সকলে বলি সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আসসালাতু ওয়াস সালামু আলাইকা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কাল্লা আল্লাহু আকবার বন্ধু কবির মনোযোগ বন্ধুদের কামনা গান সর্বপ্রথম সৃষ্টি মানব জাতির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আদম সফিউল্লাহ চিৎকার করে বলি সুবহানাল্লাহ বন্ধু কবির মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে কি করেন নাই আদম যখন মাটির মধ্যে ছিল না আদম যখন মাটিও ছিল না মাটির মধ্যে যখন আগুন ছিল না আগুনের মধ্যে যখন পানি ছিল না পানির মধ্যে যখন বাতাস ছিল না যখন কিছুই ছিল না তখন ছিলেন কে আল্লাহ তখন ছিলেন কে আল্লাহ তো ছিলেনই সাথে সাথে আল্লাহর হাবিব দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ যখন আদম মাটি পানির মধ্যে মিশ্রিত বেড়া হাবিব তখন আমি নবী হিসাবে ছিলাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ বন্ধু যখন আদম মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমাদের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলেন অর্থাৎ যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছিল তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল ঠিক আছে ঠিক সন্দেহ আছে না তাহলে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ মানব যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতকে সুসজ্জিত করেছেন যার মহব্বতের সাথে ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে কিনা আর মহব্বতের আওয়াজ বলুন আছে কিনা ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা ওই নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা
সামনে তো মাঝে সামনে একটা বাস করে bukan waktu sana dengan saya bukan orang beri tu sana yang bukan beri saya bukan orang beri kebagai saya kisah kebagai saya itu dia nama gua tu yang menjadi itu bukan beri Francis tu nama Francis nak nasi এখন খাওয়াতে না সাধারণত তাই এখন খাওয়াতে না সাধারণত ওই নাসি বেগুন খাওয়াতে itu namanya kena sana nasi kami kena sana আমার বড় ফেরত nasi kita tahir desa সব হয়েছে একটু সকালে সব একসাথে একসাথে সব তোরা তো না তোরা ভালো আছে না আমি তো করি না তাপ খাই না আমি তো করি না আমরা আমরা তুমি কইতেছো জায়গায় সর্ব অবস্থায় সর্বস্থানে পেয়ারা রসুলের প্রশংসা পেয়ারা রসুলের স্মরণ আছে না নাই আজকে যারা পেয়ারা রসুলের স্মরণকে আশিক রসুলের অন্তর থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তারা কি প্রকৃতপক্ষে মুসলমান তারা কি সত্যি মুসলমান যেটাকে আল্লাহ দান করে ইমাম হুসাইন তাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন কথা বলছি না পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলাকে কেমন মহব্বত করেন আর পেয়ারা আমার রব্বুল আলামিন কেমন মহব্বত পেয়ারা রসুলকে করেন একটু দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা সব সময় পড়ি না এই আয়াতটা সব সময় পড়ি না কিন্তু অনেকে কিন্তু এই আয়াতের মধ্যে যে কি রহমত বরকত নিয়ামত মুক্ত তথ্য এই আয়াতের মধ্যে লুকায়িত আছে সেটা কিন্তু আমরা উদাহরণ করি না সেটা যদি উদাহরণ করতাম তাহলে কখনো নবীর মহব্বত নিয়ে নবীর প্রতি ভালোবাসা নিয়ে নবীর প্রতি ঈমান নিয়ে কখনো মুসলমানে আমাদের দ্বন্দ্ব হইত না কুরআন কারীম কারো কামনা এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই সন্দেহ করলে ঈমান থাকবে না চলে যাবে এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিব আমার দোস্ত হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে আমি কেমন ভালোবাসি যখন দুনিয়া খারাপ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে দুনিয়ার কোনো কিছুই যখন অবশিষ্ট থাকবে না তখনও আমার নবীর দরুদ সালাতের প্রশংসা আমি আল্লাহ করতে থাকবো সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন নবীর কত শান আজকে সেই নবীকে আমরা বলি নবী লিখতে জানেন না নবী পড়তে জানেন না নবী দিনে গায়ে জানেন না নবী উম্মতের খবর রাখেন না নবী নিজেই কিয়ামতের ময়দানে নফসি করবে এগুলো কি আমাদের ঈমান না ঈমান চলে যাওয়ার বিষয় এখান থেকে কিন্তু ঈমান মুক্ত হওয়ার বিষয় এগুলো যদি আমাদের ফাউন্ডেশন যদি আমাদের মজবুত না হয় তাহলে যতই ঈমান আমল ইবাদত বন্দেগী আপনারা করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন হজ করতে পারবেন যাকাত দিতে পারবেন আমার আল্লাহ তাআলা বলেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন নামাজ পড়লেও গুনাহ জাহান্নামে যাবে সেটা কারবালায় হুসাইন নবীর নাতি নবীর কলিজার টুকরা কারবালার প্রান্তরে সেই শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন যে টুপি দেখলেই পাগল হয়ে যায় না দাড়ি দেখলেই তার প্রতি বলে যায় না জুব্বা দেখলেই তাকে জড়ায় ধরিও না কারণ তার ভিতরে যদি হুসাইনের মহব্বত না থাকে তাহলে বুঝে নিবা সে সুরাতের মুসলমান হইলেও সে প্রকৃতপক্ষে মুনাফিক মুসলমান সে নবীর দুশমন সে ইসলামের দুশমন সে হুসাইনের দুশমন কথা কি ঠিক কিনা আমরা হুসাইনের মহব্বত চাই না হুসাইনের ভালোবাসা চাই না বন্ধু নবীর মহব্বত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দিন ইসলামের প্রচারের জন্য আল্লাহ তাআলা একত্ববাদের প্রচারের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন কথা ঠিক কিনা হাদিস শরীফ এসেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কথা ঠিক কিনা 1,24,000 নবী রাসূলদের মধ্যে রাসূল ছিলেন 312 জন কয়জন জানেন বিষয়টা 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে রাসূল ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন
রাসূল মানে যারা রিসালাত নিয়ে এসেছেন তাদেরকে রাসূল বলা হয়। সেই রাসূল ছিলেন 315 জন। কয়জন? তার মধ্যে সর্বপ্রথম রাসূল হচ্ছে আদম সফিউল্লাহ, তারপরে রাসূল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, আর সর্বশেষ রাসূল আমার আপনার নবী দুনিয়ার বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে আমার আপনার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর তিনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন হে নবী আপনাকে সৃষ্টি করেছি সর্বপ্রথমে, সকলের শুরুতে কিন্তু প্রেরণ করেছি সকলের শেষে। সৃষ্টি করেছি শুরুতে, সবার শুরুতে, সর্বপ্রথমে আপনাকে পাঠিয়েছি সর্বশেষে, সবার শেষে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে যখন প্রধান অতিথি আসে, প্রধান অতিথি কি শুরুতে আসে না শেষে আসে? কিন্তু প্রধান অতিথির নামটা থাকে উপরে, কিন্তু মাহফিলের মধ্যে স্টেজে আসে সবার শেষে। কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রধান অতিথি প্রথমে আসার কথা, ঠিক না? কিন্তু সবার শেষে কেন আসে? যে উনি প্রধান অতিথি, ওনার গুণগান, গুণকীর্তন, ওনার প্রশংসা, ওনার আখলাক, ওনার চরিত্র সকলেই তাকে ওনার পরিচয় তুলে ধরে যে উনি সবার শেষে আমাদের মধ্যে আগমন করবেন, উনি আসলেই আমাদের মাহফিলের সমাপ্তি করবে। কথা বলতে কি না? কেমনি হবে? আল্লাহ পাকের কুরআন এর রাসূলকে প্রধান অতিথি করে, প্রধান মেহমান আলা করে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন সর্বপ্রথমে, কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন সবার শেষে। কারণ তিনার মাধ্যমে এই দুনিয়ার জগৎ কি করে দিলেন? এই দুনিয়ার জগৎ তিনার মাধ্যমে, তিনার পরে আর কোনো নবী আসবে না। তারপরে এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু অবশিষ্ট থাকবে না, তখন একটা অবশিষ্ট থাকবে, একটা জিকির জারি থাকবে, সেটা হলো আপনার হাবিবুল্লাহর দরুদের জিকির। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যখন কিছুই থাকবে না, তখন আমার হাবিবুল্লাহর জিকির জারি থাকবে। বন্ধু আমার প্রিয় রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে প্রেরণ করে দিয়ে আমাদেরকে এলান করে দিচ্ছেন খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু ইসলামের এই প্রচার কার্যের যে একটা ধারাবাহিকতা, সেটা কি বন্ধ হয়ে যাবে? বলেন, কলেমার দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? এখন বর্তমানে কলেমার দাওয়াত কি চালু না বন্ধ? চাইলে ভিতর দিয়ে কলেমা করে মুসলিম হওয়া রাস্তা খোলা আছে না? আছে না? বলেন, আপনাদের মনোযোগ আছে? আজকে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছেন, তারপর অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি তারপর আলোচনায় যাচ্ছি না। আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে পথের মধ্যে আপনারা থাকলে আল্লাহ ওয়ালা হতে পারবেন, নবী ওয়ালা হতে পারবেন, আল্লাহর ওলি, আল্লাহর তাওফিক হতে পারবেন, সেই রাস্তা, যে রাস্তার মধ্যে থাকলে আপনারা গোমরাহী হবেন না, বিপথগামী হবেন না, পথভ্রষ্ট হবেন না, সেই দিক নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা দয়াল নবী যদি মদিনার বাবার কাছ থেকে নজরকরণ করে চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য। আপনারা শুনতে রাজি আছেন? এই সময়কে জীবনে সবসময় আসবে। আমাদের জীবন ক্ষণস্থায়ী, স্বল্প সময় নিয়ে আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি, কিন্তু সময় ফুরিয়ে গেলে আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের নানা, আমাদের পূর্বপুরুষ যারা যেমনি ভাবে চলে গিয়েছে, কেউ বাসের দ্বারা শুয়ে রয়েছে, কেউ মসজিদের পাশে, কেউ পুকুরের ধারে, তেমনি ভাবে আমাদেরও এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর শান্তিতে, আল্লাহর দিদারে আমাদের চলে যেতে হবে। এই ইমান বিশ্বাস আমাদের আছে কি নাই? কিন্তু আজকে এই সুগারে কারবালার মাহফিলে, আওলাদের রাসূলের মাহফিলে, আজকে গাউসিয়া, মুনিয়া, সাইদিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসাদিন আনা এই মাদ্রাসার ভবনের মধ্যে আমরা বসে যে আহলে বাইতের রাসূলের স্মরণ করতেছি, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতেছি,
আমরা জিকির আসকার করতেছি, কুরআন হাদিসের আলোচনা করতেছি, এগুলো হচ্ছে আমাদের নিজের সম্পদ। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। এগুলো কারণে আমাদের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ করে কান লাগান। আল্লাহ পাক বলে আছেন আমার প্যারা হাবিবের মাধ্যমে কি করলেন? নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। প্যারা রাসূল মক্কা শরীফ থেকে হজ শেষ করে যখন মদিনায় পাকের দিকে রওনা করলেন, গতিমধ্যে করে ধুম নামক পানির উৎসের নিকট দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তখন রাসূলের পাকের সাথে মদিনাবাসী, কুফাবাসী, দামেস্কবাসী, ইরাকবাসী, বুঝতে পেরেছেন? এই অঞ্চলের লোকগুলো, সাহাবাগুলো রাসূলের পাকের সাথে ছিলেন। হাদিসে মুবারকার মধ্যে এসেছে ওই জায়গায় নাকি 100 লক্ষ সাহাবী রাসূলের পাকের ওই সফর সঙ্গী হিসেবে তখন ছিলেন হজ থেকে আসার পর। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি করো? ওই গদিরে খুম নামক পানির উৎসের নিকট দাঁড়িয়ে বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম তোমরা একটি মিম্বর তৈরি করো। সাহাবায়ে কেরামরা একটা মিম্বর তৈরি করলেন। মিম্বর তৈরি করার পর ইয়া রাসূল মিম্বরের মধ্যে উঠলেন। মিম্বরে ওঠার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন। প্রশংসা করার পর তারপর বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, হে আমার উম্মতেরা, গভীর মনোযোগ করে কান লাগাও। এটা হয়তো আমার জীবনের শেষ হয়ে যেতে পারে, আর তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। রাসূল বলতে লাগলেন, আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পর তোমাদের কাছে আমি দুইটা ভারী বস্তু রেখে যাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন, ইন্নী তারাকতু ফীকুম মুত্তাকালাইন মান আখযতুম লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইবরাতি আহলে বাইতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূল বলতে লাগলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা বস্তু হলো কুরআনুল কারীম, আরেকটা বস্তু হলো আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তোমাদের নিকট রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা বস্তু মজবুত করে আঁকড়ে ধরো, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, অপ্রস্তুত তোমরা হবে না। তোমরা নবী বলা, আল্লাহ বলা, আল্লাহর আউলিয়া হতে পারবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পক্ষে তোমরা দায়েম থাকতে পারবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর মুহাম্মদের আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই মরুদের রাসূল হযরত মাওলা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা নূর ডান হাতকে উঁচু করে ধরলেন। ডান হাতকে উঁচু করে ধরে বলতে লাগলেন, মান কুনতু মাওলাহু ফাআলিকুন হাদা মাওলাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন, উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই হাত ধরে বলতে লাগলেন, আমি যার মাওলা, আমিও তার মাওলা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামের ইতিহাসে বেলায়েতের অভিষেক দিবস হিসাবে এই গদিরের খুনটা পরিচিত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গদিরের খুন বেলায়েতের অভিষেক দিবস এটা অনুষ্ঠিত হয়েছিল 11ই হিজরি 18ই জিলহজ। কত? 11ই হিজরি 18ই জিলহজ। ওই গদিরের খুন পানির উৎস নামক জায়গার মধ্যে এই বেলায়েতের অভিষেক দিবস অনুষ্ঠিত হয়েছে। সেইখান থেকে আল্লাহ রাসূল নবুয়তের দ্বারা বন্ধ করে যাতে ইসলামের প্রচার কার্য ধারাবাহিকতা বজায় থাকে, সেই জন্য সেখান থেকে বেলায়েতের রাস্তা জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ করে সুবহানাল্লাহ। একটা শান বলি, তাহলে আপনাদের বুঝে চলে আসবে। তুমি নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে, সৃষ্টি কুলের মাওলা তিনি, বাদশা তিনি রে, মাওলায় আমি, মাওলায় আমি, মাওলায় আমি রে। বলুন সবাই দুহাতকে পতাকা বানিয়ে, মাওলায় আমি, মাওলায় আমি, মাওলায় আমি রে। বলুন মাওলায় আমি, মাওলায় আমি, মাওলায় আমি রে। ওরে জন্ম জাহের কাবারে এমন শিশুকে, শহীদ হলো সিজিদাতে এমন আছে কে। জন্ম জাহের কাবারে এমন শিশুকে, ওরে শহীদ হলো সিজিদাতে এমন আছে কে। নবী
নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মাওলায় আলী মাওলায় আলী রে বলুন মাওলায় আলী রে কেমন গুণে নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে সৃষ্টি কুলের মাওলা তিনি বাদশা তিনি রে মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে বলুন মাওলায় আলী মাওলায় আলী রে ওরে প্রিয় নবীর রাস্তা তিনি গোলাম ধরে হাসনাইনের বাবা তিনি মাওলায় আলী রে তোরা কোন ঠিক না প্রিয় নবীর রাস্তা তিনি গোলাম ধরে হাসনাইনের বাবা তিনি মাওলায় আলী রে ওরে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মাওলায় আলী মাওলায় আলী সবাই বলুন মাওলায় আলী মাওলায় আলী রে বলুন মাওলায় আলী মাওলায় আলী ওরে সিদ্দিকিনে ইমাম তিনি হাদি তিনি রে ওরে সবই ইমামের ইমাম তিনি মাওলায় আলী রে সিদ্দিকিনে ইমাম তিনি হাদি তিনি রে সবই ইমামের ইমাম তিনি মাওলায় আলী রে ওরে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে বলুন মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধু নবীর বন্ধু অন্তরের গান লাগান প্যারা রাসূল কি করলেন বেলায়েতের সম্রাট বানিয়ে দিলেন মাওলা আলীকে জিকির করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনা মুদিনুল ইলমি ওয়া আলিমুল্লাহ আল্লাহু আকবার রাসূল হচ্ছে এরোমের শহর অর্থাৎ বেলায়েতের শহর সেই শহরে সর্বদা হচ্ছে শেরপুরা মাওলা আলী জিকির করে বলি সুবহানাল্লাহ এখন মাওলা আলী উনি কেমন হন রাসূলের সাথে ওনার সম্পর্ক কেমন জানা দরকার আছে না কেমন সম্পর্ক সম্পর্কটা হচ্ছে কেমন একটা মানুষের দেহের মধ্যে রূহ থাকে না রূহ সাথে দেহের সাথে যে একটা সম্পর্ক দেহ থেকে যদি রূহ বের হয়ে যায় দেহের কোনো মূল্য আছে সবাই ঘুমাচ্ছে দেহ থেকে যদি রূহ বের হয়ে যায় তাহলে দেহের কোনো মূল্য আছে আবার রূহ থেকে যদি দেহ আলাদা হয়ে যায় রূহের কোনো মূল্য আছে দুয়ে মিলে একটা মানব জীবন পরিপূর্ণ একটা মানব জীবন কি প্রতিষ্ঠিত হয় তেমনি ভাবে মানবের তাকে সারা আপনি যদি রাসূলকে পাবেন রাসূলের মহব্বতের কথা চিন্তা করেন রাসূলের ভালোবাসার কথা চিন্তা করেন রাসূলের সাথে সম্পর্কের স্থাপনের কথা চিন্তা করেন তাহলে এটা হবে রূহবিহীন দেহের মতো সকলে বলে আল্লাহু আকবার আর মহব্বত বলে আল্লাহু আকবার বন্ধু আমরা যদি মাওলা আলী সালাম এর রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক যদি আমরা চিন্তা করি ভালোবাসার সম্পর্ক যদি আমরা চিন্তা করি ঈমানের সম্পর্ক যদি আমরা চিন্তা করি মহব্বতের কানেকশনের সম্পর্ক যদি আমরা চিন্তা করি তাহলে রূহবিহীন দেহের মতো হবে কেননা মাওলা আলী হচ্ছেন ওই বেলায়েতের শহরের দরওয়াজা কারণ আপনি নবী শহরে ঢুকতে হলে মাওলা আলীর দরজা দিয়ে ঢুকতে হবে ওটা প্রথমে মাওলা আলী তারপরে নবী বুঝতে পেরেছেন প্রথমে মাওলা আলী তারপরে নবী আমি আলোচনা সম্পূর্ণ বুঝিয়ে দিব অনেক আলোচনা বেশি লম্বা করবো না আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করবো আপনারা পুরো আলোচনাটা শুনলে আপনাদের মূল সেবাইটা আপনাদের বুঝে চলে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুন নবী জিন্দা নবী তখন মাওলা আলীকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিলেন
মাওলা আলীর নিকট পেয়ারা রাসূলের একমাত্র কন্যা কলিজার টুকরা খেয়াতুল জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন। কি দিলেন? বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর তাদের দুইজনের মহব্বতের মধ্য দিয়ে কি হলেন? দুইটি সন্তান দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেন, যাদের নাম হাসনাইনে কারিম। জিজ্ঞাসা করি সুবহানাল্লাহ। তাদের মধ্যে যিনি কাবার করে নানাজির দিন ইসলামকে চিন্তা করার জন্য, নানাজির দিন ইসলামকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য কারবালার প্রান্তরে যিনি নিজের জীবন নিজের কোরবান তিনি কারবালার মধ্যে কারবালার জমিনে দিয়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করি সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে নবীজির কলিজার টুকরা, নবীজির নাতি, নবীজির দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে সুবহানাল্লাহ। তিনার জন্ম হয়েছে হিজরি সনের চতুর্থ হিজরি। কত হিজরি? চতুর্থ হিজরি। শাবান মাসের 5 তারিখ। শাবান মাসের 5 তারিখে সৈয়দুস শুহাদা, যিনি সকল শহীদদের সর্দার, সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দারাদামে তশরীফ আনেন। তশরীফ আনার পর এই ঘটনা পূর্বে আলেমরা তারা আলোচনা করেছেন। পেয়ারা রাসূল তিনার ডান কানের মধ্যে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ আমার এই হাসনাইন কারিমাইনকে আপনি আপনার দ্বীনের খেদমতে কবুল মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, যখন হাসনাইন কারিমাইনের জন্ম হলো, দুনিয়ায় শুভ আগমন হলো, তারপর পেয়ারা রাসূল তাদের আকিকা করার জন্য দিন ধার্য করলেন। তাদের আকিকা করলেন 7 দিন পর। আকিকা করে আমরা কি করি? নাম রাখি। ছেলে সন্তান বা কোনো সন্তান যখন নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তখন 7 দিন পর আকিকা করে তার নাম রাখি আমরা। ইসলামিক নাম রাখি। রাসূল পাকের সুন্নাহ, রাসূল পাকের সুন্নাহ। পেয়ারা রাসূল যখন কি করলেন? আকিকা করলেন। আকিকা করতে লাগলেন। তরুণ বেহেশত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম পাঠিয়ে দিলেন। কি নাম হবে? বেহেশতবাসীদের যে নাম রয়েছে সেই নামগুলোর মধ্য থেকে 2টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে এলান করে দিলেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো নাম নয়, সাধারণ কোনো নাম নয়, দুনিয়ার কোনো নাম নয়। এটা বেহেশতবাসীদের মধ্যে, বেহেশতবাসীদের নাম সমূহের মধ্য থেকে স্পেশাল 2টা নাম আমার প্যারা হাবিবের নাতির জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য হাসান বললে, হুসাইন বললে কেমন জানি গালটা শিলে উঠে, মানে হাসানের মধ্যে জানি কেমন একটা মধুময় ভাব। হুসাইন নামটা বললে অন্তরের মধ্যে কেমন একটা মধুময় প্রেমময় ভাব অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। ওটা কোন ঠিক কিনা? কেন সৃষ্টি হয়? কারণ এই নাম 2টার মধ্যে জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের হাওয়া, পেয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওয়াজ্জু মহব্বত এই নামের সাথে সম্পর্কের একটা কানেকশন রয়েছে। কথা কোন ঠিক কিনা? হাসান বললে অন্তরটা শীতল হয়ে যায়, হুসাইন বললে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? পেয়ারা হাজির নবীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামকরণ করে দিলেন ইমামে হাসান, ইমামে হুসাইন। জিজ্ঞাসা করি সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে আহলে বাইতের রাসূলের সদস্য 72 মতান্তরে 73 জন নবীর পরিবারবর্গ কারবালার প্রান্তরে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নানা দিন ইসলামকে পুনর্জীবিত করেছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে ইমাম জয়নুল আবেদিন, তিনি এখন মধ্যে অসুস্থ, তিনার প্রচন্ড জ্বর, যার কারণে তিনি যুদ্ধের ময়দানে যেতে পারেননি। তিনি দিন ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিভাবে রাসূল পাকের দয়ার নজরে দিনকে বাঁচিয়ে রেখেছেন, যাতে কিয়ামত পর্যন্ত ওই বেলায়েতের রাস্তাটা ধারাবাহিকতা ঠিক থাকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? বেলায়েতের রাস্তাটা ধারাবাহিকতা কি? যাতে ঠিক থাকে। তেমনি ধরনের কারবালার প্রান্তরে ইমাম জয়নুল আবেদিন তিনি কি রইলেন? তিনি বেঁচে রইলেন।
নানাজির বংশধারাকে ধারাবাহিকতা ঠিক রাখার জন্য জৈনুল আবেদিন বেঁচে রইলেন। জৈনুল আবেদিন হয়ে ইমামুল হাসানুল মুসান্না হয়ে আবু সালেহ মুসাদ্দিক হয়ে বিনানবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ বিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আল-হাসানী ওয়াল হুসাইনী হয়ে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবু সালেহ মুসাদ্দিক তিনি হচ্ছেন হাসানী বংশ, বুঝতে পেরেছেন? তিনি কি হাসানী বংশ। আর ওনার স্ত্রী গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাতা উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আল হুসাইনী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি হলেন হুসাইনী বংশ। আর আবু সালেহ মুসাদ্দিক তিনি হলেন হাসানী বংশ। এইজন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি হাসানী বংশ, পিতার দিক দিয়ে হাসানী বংশ, মাতার দিক দিয়ে হচ্ছেন হুসাইনী বংশ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ঈমানকে রক্ষা করতে হলে, ঈমানকে শেষ জমানায় বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। এই ধারাবাহিকতাগুলো বেলায়েতের রাস্তা আপনাদের চিনে রাখতে হবে। তাহলে শয়তান আপনাদেরকে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আপনারা নবীওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ নবী আউলিয়া আপনারা হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করবেন। সকলে বলুন আমিন। আমিন। গভীর মনোযোগ। আবু সালেহ মুসাদ্দিক তিনি হলেন হাসানী বংশ এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন হুসাইনী বংশ। এইজন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন হাসানী ওয়াল হুসাইনী। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর এক পুত্র, তিনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। কি? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক হয়ে হামিদউদ্দিন গৌরী, চট্টগ্রাম কোরিয়া হামিদগাঁও, যেটাকে হাইদগাঁও বলে, চারকে বসে হাইদগাঁও, কাঞ্চননগর, সেখানে হামিদউদ্দিন গৌরী আল হাসানী ওয়াল হুসাইনী উদ্ভব হয়। সেখানে আগমন করেন, ইসলামের দাওয়াতি কার্যক্রম সেখানে তিনি প্রচারণা শুরু করেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হামিদউদ্দিন গৌরী আল হাসানী ওয়াল হুসাইনী হয়ে তারপরে হযরতে আতাউল্লাহ আল হাসানী ওয়াল হুসাইনী ধারাবাহিকতায়, তারপরে তৈয়বুল্লাহ আল হাসানী ওয়াল হুসাইনী, তারপরে মতিউল্লাহ আল হাসানী ওয়াল হুসাইনী, তারপরে হচ্ছে বিশ্ব আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মক্কার দরবার শরীফে মুআসসিসুল হুজুর গৌসুল আযম শাহেদ ওয়ালাম মানাফিল্লাহ ওয়াতাবিল্লাহ হাজাত মুসলিম প্রশাসন সুফি সাইয়্যিদ আহমদুল্লাহ কাদ্দাসাল্লাহু সিরাউল আজিজ ইয়া রাব্বাল আলামিন। চিৎকার করে সুবহানাল্লাহ। সেটা চট্টগ্রাম বাইতুল্লাহ দরবার শরীফে যিনি বর্তমানে শুয়ে আছেন গৌসে পাক গৌসুল আযম হযরত আহমদুল্লাহ কেবলাগাওয়া আল মাইবান্দারি আল হাসানী ওয়াল হুসাইনী। চিৎকার করে সুবহানাল্লাহ। এই বংশের ধারাবাহিকতায় তিনি হলেন নবী বংশের 28তম নূরানী আল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। শেরে বাংলা, যিনি বাংলার বাস বলা হয়, আকাজারিতে যিনার রওজা মুবারক অবস্থান রয়েছে, কথা ঠিক কিনা? তিনি একটি শেয়ারে বলেছিলেন, তারে দুবুরা বদস্তে সরওয়ার পয়গম্বরা এক নিহাদা বসরে শাহ আহমদুল্লাহ বেগমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। শেরে বাংলা জিন্দুল হক কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, প্যারা রাসূলের দুইটি তাজ মুবারক প্যারা রাসূলের হাতে আমি দেখতে পেলাম। একটি বেলায়েতের তাজ, একটি বেলায়েতের মুকুট আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাথায় দিয়েছেন। আর আরেকটি বেলায়েতের তাজ, বেলায়েতের মুকুট দিয়েছেন ফটিকছড়ির জমিনে মাইবান্দার দরবার শরীফে যিনি শুয়ে আছেন গৌসুল আযম আহমদুল্লাহ বাইতুল্লাহ জিলানী মাথা মুবারকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেই গৌসুল আযম বাইতুল্লাহই ধারাবাহিকতায় তার পরবর্তীতে সেই বেলায়েতের অধিকারী, বেলায়েতের খেলাফতের ধারাবাহিকতা যিনি পেয়েছেন, ইউসুফ কারীম জামালে মুস্তাফা জাওয়াহির রহমান বাবা গোলাম রহমান প্রকাশ বাবা কান্দারি কদ্দাসাল্লাহু সিরাল আজিজ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন 29তম, কততম? 29তম। তারপর তিনি হলেন 28তম হবে। আহমদুল্লাহ কেবলাগাওয়া মাইকালার 27তম, কততম? 27তম। গোলাম রহমান বাবা কান্দারি কেবলাগাওয়া তিনি হলেন 28তম।
চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তারপরে তিনার থেকে খেলাফতের ধারাবাহিকতা বেলায়েতের খেলাফত তিনি পেয়েছেন। ওয়াসিল জামান শাফি সাইয়্যিদ আবু বকর আহমদ বান্দারি আল-হাসানি ওয়া মুসাইদ তাফসিরুল্লাহ সিরাত চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন নবী বংশের 29তম নূরানী আওলাদ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বন্ধু কবির মনোযোগ অন্তরে কান লাগা। তারপরে তিনি খেলাফতের বেলায়েতের খেলাফত তিনি খেলাফতের আসন অধিষ্ঠিত হয়েছেন। বন্ধু আজকে দিনার এই মাদ্রাসা জিনার নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে আওলাদে রাসূল শাইখুল ইসলাম হযরতুল হাজি আল্লামা মাওলানা শাহসুফি সাইয়্যিদ বাবা সাইফুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল হুসাইনি এর বন্ধুকে কাবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনার পিতা জান হুজুর রাসূলুল্লাহ শাহসুফি সাইয়্যিদ বাবা বৈনুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল হুসাইনি এর বন্ধুকে কাবা। আবু বকর আল-মাইমুনিকে কাবা থেকে বেলায়েতের খেলাফতের ধারাবাহিকতায় তিনি খেলাফতের আসন অধিষ্ঠিত হন। গোসল করা শাহসুফি সাইয়্যিদ আমার আপনার মুর্শিদ কেবলা কোটি কোটি আশিকের প্রাণের বন্ধন বাবা বৈনুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল হুসাইনি আল-মাইমুনিকে কাবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন আমার বাবা বৈনুদ্দিন বলুন বাবা বৈনুদ্দিন আমার বৈনুদ্দিন ওর কেমবা গানে ফুল ফুটে না সোনে মুসাফির হ্যাঁ কেমবা গানে ফুল ফুটে না সোনে মুসাফির আমার বাবা বৈনুদ্দিন আমার বাবা বৈনুদ্দিন আমার বাবা বৈনুদ্দিন আমার ওরে সারা বিশ্ব সফর করতে মেরা দিলাম আমার তোমার সাথে আশার কামের জানাই দিলা সে গদিনিসি মরে আশার কামের জানাই দিলা সে গদিনিসি আমার বাবা বৈনুদ্দিন আমার বাবা বৈনুদ্দিন আমার বাবা বৈনুদ্দিন আমার। চিৎকার করে সুবহানাল্লাহ। বাবা বৈনুদ্দিন থেকে বেলায়েতের খেলাফতের ধারাবাহিকতা রক্ষা করেছেন, খেলাফতের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন আমার আপনার মুর্শিদ কেবলা জিনার নামে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। গাউসিয়া মুইনিয়া সাইফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। চিৎকার করে সুবহানাল্লাহ। সেই কাবার প্রান্ত থেকে আওলাদ রাসূলের ধারাবাহিকতা এই দুনিয়ার জমিনে আছে না নাই? একটু মহাপতে আওয়াজ করে আছে না নাই? অনেকে আওলাদ রাসূলের বংশ তালিকাকে তারা মানতে চায় না, তারা অস্বীকার করতে চায়। বুঝতে পেরেছেন? তারা কি করতে চায়? অস্বীকার করতে চায়। কিভাবে অস্বীকার করতে চায়? তারা দলিল পেশ করে সূরাতুল কাউসার। কোরআনুল কারীম সবচেয়ে ছোট সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সেই কাউসারের মধ্যে কি বলেন আমরা প্রচারিকে মনোযোগ করি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বুঝতে পেরেছেন? ইয়া রাসূলকে বলে তারা লেস কাটা নির্বংশ। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। আর কিছু বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তোমরা যাকে লেস কাটা নির্বংশ বলছো মূলত তোমরাই নির্বংশ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনতাবিউন ইয়াওমাল কিয়ামাতি ইল্লা সাবাবিন ওয়া নাসাবি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যত বংশ রয়েছে সিদ্ধার বংশ, মোল্লা বংশ, চৌধুরী বংশ, ভূঁইয়া বংশ, কিয়ামতের পূর্বে সকল বংশ নির্বংশ হয়ে যাবে। ইয়া রাসূল বলেন একমাত্র আমার আহলে বাইতের বংশ ছাড়া সকল বংশ নির্বংশ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হাউজে কাউসার পর্যন্ত আমার আহলে বাইতের বংশ দ্বারা জারি থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? দুনিয়ার জমিনে সকল বংশ নির্বংশ হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে, একটা বংশ জারি থাকবে, সেটা হচ্ছে আহলে বাইতের রাসূলের বংশ দ্বারা, আওলাদ রাসূলের বংশ দ্বারা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দরকার আছে কি নাই? আর মহাপদের আওয়াজের দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এলান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। হে নবী আপনি দিন ইসলাম প্রচার করে যত কষ্ট করেছেন একটি কি আপনি সহ্য করেছেন এর বিনিময়ে সাদরে গ্রামের দেশে এত উম্মত করেছে কোনো বিনিময় চাবেন না। কিন্তু একটা বিনিময় আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যাবে, সেটা হলো আপনার আহলে বাইতের মহব্বত, আপনার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। আর মহব্বতের আওয়াজ সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন ভোরবেলা ঘর থেকে পেয়ারা রাসূল বের করেন চাদর পরিহিত অবস্থায়, তখন ইমামে হাসান নবীজির বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসলেন, পেয়ারা নবীজি তিনাকে চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। ইমামে হুসাইন আসলেন, তার পিছে পিছে ইমামে হুসাইন তো চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপরে আসলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপরে আসলেন শেখ খোদা মাওলা আলী, তিনিকেও চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন এবং বেশ পাঠ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন আল্লাহ উম্মাহ হাকুলাই আহলিল বাইতি। চিৎকার করে সুবহানাল্লাহ। এরা হলো আমার আহলে বায়াত। পাক পাঞ্জাতনদেরকে আমরা বলি পাক পাঞ্জাতন। আমরা পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? আর মহব্বতে করতে চাই। ওই আমার গাইবো মোরা পাঞ্জাতনের শান, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। আমরা গাইবো মোরা পাঞ্জাতনের শান, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। বাকি পাঞ্জাতনের কবি উম্মতের নাজাতের তরি হাদিসে আছে তার প্রমাণ, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। আমরা গাইবো মোরা পাঞ্জাতনের শান, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। ওরে দুজাহানের বাদশা নবী, ওরে মা ফাতেমা মায়ানি, ওরে হাসান হোসেন পাকি পাঞ্জাতন, হায় হাসান হোসেন পাকি পাঞ্জাতন, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। আমরা গাইবো মোরা পাঞ্জাতনের শান, নবীর আশে গান গাইবো মোরা পাঞ্জাতনের শান। চিৎকার করে সুবহানাল্লাহ। পাঞ্জাতন আওলাদে রাসূল আহলে বাইতে রাসূলের মহব্বত কেমন বলতে লাগলেন। তিরমিজি শরীফের হাদিস সহিহ সনদে মুতাওয়াতির riwayate যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলতে লাগলেন ফালাউ আন্না রাজুলান সাফারা বাইনা রুকনি বাইনা রুকনি ওয়াল মাতমি ফাসাল্লা সুন্নাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি মুবলিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। কিতাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন খানায়ে কাবা মুতামিল গায়বের মধ্যবর্তী স্থান, যেটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। এর দামি জায়গা আছে। এই জায়গার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত কিয়ামত পর্যন্ত উনার গোটা জিন্দেগি নামাজ রোজা অবস্থায় কাটায় এবং সারা জীবন রোজা অবস্থায় সে অতিবাহিত করে, তার অন্তরের মধ্যে যদি আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, আল্লাহ রাসূল বলতে লাগলেন জাহান্নাম না, সে জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? আর মুহাম্মদের আওয়াজ বলি চাই কি চাই না? আহলে বাইত হচ্ছে শেষ জামানায় নূহ আলাইহিস সালামের স্ত্রী, মাসালুল আহলে বাইতি মাসালু সাবিলাতিন নূরি মান রকিবা ফিহা নাজাতান ওয়া আনহা গরিকা মুতাকাল্লাফা ওয়া আনহা গরিকা। যারা আহলে বাইতের নূর এই স্ত্রীর মধ্যে যারা আরোহণ করবে শেষ জামানায় তারা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো তারা কি হয়ে যাবে? তারা নাজাত পেয়ে যাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সেই নাজাতের তরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ সেই পথ আমাদেরকে সেই পথ দেখান, যে পথের মধ্যে আপনার
নিয়ামত প্রাপ্ত বান্দা, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যে পদের মধ্যে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা রয়েছে, তাদের পক্ষে আমাদেরকে পরিচালিত করুন। এবার আল্লাহ কোরআন দিয়ে তাফসীর করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্ত বান্দার দর্শন, আহলে বাইতের রাসূলের দর্শন, পীর মুর্শিদের দর্শন কারা পাবে? আল্লাহ বলতে লাগলেন, যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহ তাআলার অনুসরণ করবে, ওয়ার রাসূল এবং তার রাসূলের অনুসরণ করবে, তারাই ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম, তারাই ওই নিয়ামত প্রাপ্তদের দিশা পাবে। মিনান নাবিয়্যিনা, নবীগণের দিশা পাবে, ওয়া সিদ্দীকিনা, সিদ্দীকগণের দিশা পাবে, ওয়া শুহাদা, শহীদগণের দিশা পাবে, ওয়া সালিহিন, শেষ জামানায় বেলায়েতের সম্রাট, বেলায়েতের যারা খেলাফতের আসলে অধিষ্ঠিত ওই সাদের সম্মান পাবে। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। কেমন সুন্দর পাবে? ওয়াহাসুনা উলাইকা রফিক, তাদেরকে তারা বন্ধু রূপে, সঙ্গী রূপে, সাথী রূপে তারা তাদেরকে পাশে পাবে। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। সুহেল ভাই আপনাদের অত্যন্ত মহব্বতের দিনে আওলাদের রাসূলের সান্নিধ্যে বায়াতের রাসূল গ্রহণ করে মহব্বতের একটা কানেকশন আওলাদের রাসূলের সাথে রেখেছেন। কেন কিভাবে রেখেছেন? কারণ তিনি আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, আহলে বাইতকে ভালোবাসে, যার কারণে তিনি আহলে বাইতের রাসূলের দিশা আল্লাহ তাআলা তিনাকে দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতে লাগলেন, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াল মুরশিদা। আমি তাদেরকে হেদায়েত দান করি, তারা মুর্শিদ পাবে, আর যাদেরকে পথভ্রষ্ট করি, গুমরাহি করে দেই, তারা কখনো মুর্শিদ রূপে কাউকে গ্রহণ তাদের জীবনে নসিব হবে না। চিন্তা করে বলি না। আমরা সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, আহলে বাইতের রাসূলের পথ, নবীর পথ, আল্লাহর পথ, এই পথে আমরা থাকতে চাই কি চাই না? আমরা মুসলিম মুসলমান হতে চাই না, মুনাফিক মুসলমান হতে চাই। কারবালার প্রান্ত থেকে দুইটা ভাগ হয়ে গেছে মুসলমানদের মধ্যে, একটা হচ্ছে হুসাইনি ইসলাম আর একটা হয়েছে মুনাফিক ইসলাম। আমরা কোন দলে থাকবো? হুসাইনি ইসলাম, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেটা হলো নবীর পথ, যেটা হলো বেলায়েতের পথ, যেটা হলো আহলে বাইতের রাসূলের পথ। যে পথে থাকলে, যে পথে থাকলে আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ রাসূলের এই বাগানকে, নূরের বাগানকে, এই বাগানের সাথে সম্পৃক্ত থেকে নূহ আলাইহিস সালামের কিস্তি সেই গলির মধ্যে প্রত্যেকে কারণ করা আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালামি দিনে ওয়ালে পরবর্তী দিনের মধ্যে না শুনতে দিতে দাওয়াতি ইয়া নবী
मजी बंदारी रसूल हजरत शाह गुलाम रहमान ताजेदारे हकीकत बेला को सलाम मुस्तफा जाने बेला को सलाम शम्अ बुझ में हिदायत बेला को सलाम उस ज़मान हज़रत किबला मुनबशर सैयदी मुर्शिदी आका बाबा मोइनुद्दीन सैयदी मुर्शिदी आका बाबा सैफुद्दीन शाहनशाही तरीक़त बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्अ बुझ में हिदायत बेला को सलाम या रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम व ज़करना बि कमालिही कसबत तुजा बि जमालिही हस्बुना जमीअ बिसालिही सल्लु अलैहि व आलिही जन्नत वा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आइए हाथ तुम्हारे लिए उठे भी तुम्हारे लिए बलग रौला की कमाली कशफत जामी जमाली हसनत जमीआ बिसालिही सल्लु अलैहि व आलिही मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मजबानी जिसको गौसुल आज़म दर मिलादे मशरिकी फैज़िया बेरोज़े आशे जिनकोरी ओ आदमी मरहबा या मरहबा गौसुल आज़म मजबानी আলহামদুলিল্লাহ সকলে বলি সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামটির পর হতে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ তারা অত্যন্ত সুন্দর কণ্ঠে আহলে বাইতের রাসূলের স্মরণে শহাদায়ে কারবালার ইতিহাস কুরআন হাদিসের আলোকে তারা বর্ণনা করেছেন বয়ান করেছেন এই পর্যন্ত যা কিছু আমরা আদায় করেছি কুরআন হাদিসের আলোকে যা কিছু আলোচনা করেছি গুরুত্ব ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সুগেল ভাই ওনার পক্ষ থেকে ওনার পরিবার পরিজনদের পক্ষ থেকে এবং এই এলাকাবাসীর প্রত্যেকের পক্ষ থেকে এই মাদ্রাসা গৌসিয়া মহিলা সাইফিয়া সুন্নিয়া আকিদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল ছাত্রদের পক্ষ থেকে সকল শিক্ষকদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে প্রতি বছর আহলে বাইত রাসূলের স্মরণে আমরা মাহফিল চাই কি চাই না আর মুহাম্মদ করিম চাই কি চাই না। এই মাহফিল হচ্ছে নূহ আলাইহিস সালামের ইস্তিনাবাতের দলিল। বুঝতে পেরেছেন? যতই দৌড়াদৌড়ি করি নাজাতের দড়ি ছাড়া পার হওয়ার কোনো উপায় আমাদের নাই। নাজাতের দড়িতে আমাদের অবশ্যই উঠতে হবে। বুঝতে পেরেছেন? নাজাতের দড়ির মধ্যে আমাদের অবশ্যই উঠতে হবে, না হয় আমরা ফুলসিরাত কখনো পার হতে পারবো না। ফুলসিরাত পার হতে হলে আমাদের অবশ্যই আহলে বাইতের নাজাতের দড়ির মধ্যে আমাদের উঠতে হবে। যেমনি ভাবে রেলগাড়ি তো দেখেছেন আপনারা, হ্যাঁ, একটা বগির সাথে আরেকটা বগি কিভাবে লেগে আছে, হ্যাঁ, একটা বগির সাথে আরেকটা বগি কিভাবে লেগে আছে, কানেকশন লাগিয়ে দেন, অটোমেটিক টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা সেই প্রেমের কানেকশন বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আওলাদে রাসূল বাবা সাইফুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল হুসাইনি আল-মাসবান্দারি কেবলা কাবার হাতের উপর হাত রেখে সেই নাজাতের দড়িটা পালন করব। বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বায়াতে রাসূল গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। শুকর করতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুকর করতে বন্ধু বলে তারা জবাবে আপনারা সকলে জিকিরের পাশে তারা ওদের কাছে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কেমন পর্যন্ত কেমন জারি রাখুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আজকে রাসূল দেনা জমি বলা জমি খতম করে দাও আমিন আর কিছু বালা মুসিবত থেকে মাওলা শয়তানের শয়তানি থেকে দুশমনের দুশমনি থেকে জাদুর মাসাইল থেকে জিন ইনসানের বদল থেকে সকল হেফাজত করুন আমিন সুন্দর করে আমাদের সুস্থতার মধ্যে আছে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দেখতেছেন জানতেছেন মাওলা আল্লাহ তাআলার গোলামির বদৌলতে বাবা সাইফুদ্দিনের খাতিরে এই প্রতিষ্ঠানের জন্মের খাতিরে তার অসুস্থতাকে আপনি সাফাই করা আমিন সকল প্রকার আতঙ্ক থেকে হেফাজত করুন তার হায়াতের মধ্যে অত্যন্ত বারাকা দান করুন সুন্দর পরিবারের মধ্যে ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা রয়েছেন মাওলা পরিবারের মধ্যে তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন প্রত্যেকের শারীরিক মানসিক সুস্বাস্থ্য দান করুন প্রত্যেকের জীবনের তামাম গুনাহ মাফ করুন প্রত্যেকের জীবনের আহ্বানের জন্মে আউলিয়াদের জন্মে বাবা সাইফুদ্দিনের কদমে উৎসর্গ করার সেই তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা আমাদের আমিনের করতেছি মাওলা আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ মাফ করুন আমাদের যাদের মুহাম্মদের রহমত বসে আছে মাওলা তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে অত্যন্ত বারাকা দান করুন আমাদের মা বাবার জীবনের তামাম গুনাহ মাফ করুন প্রত্যেকের মা বাবার খেদমত করার সেই তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা আমাদের জীবনের বহু গুনাহ করেছি গুনাহ করতে করতে তোমার পাহাড় করে ফেলেছি আপনি রহমান আপনি রহিম আপনি গফফার আপনি গফুর আপনি রহমান রহিম আমাদের জীবনের খাতিরে গফুর রহমান আমাদের জীবনের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ মাফ করুন আমিন আমাদের ইজ্জত দুনিয়া দান করুন মহাব্বতের জিন্দেগি দান করুন আমাদের জিন্দেগির মধ্যে বরকত দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ যেদিন মাওলা যুদ্ধের বিছানায় শুয়ে পড়ব মাওলা জাহান মুক্তের হাতে ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবতে মাওলা আমরা যুদ্ধের ফেলের সুরত কেন যদি দেখি আমাদের দেহের রগের 360টি ডান আকাশটা করে চলে যাবে মাওলা আমরা তো আপনার পাগল আপনার হাবিবের পাগল আলে বাইতের রাসূলের পাগল বাবা মুমিনের পাগল বাবা সাইফুদ্দিনের পাগল ওই কঠিন মুহূর্তে ওই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রিয় রাসূলের নূরের সুরত কানি আপন মুর্শিদ রূপে দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে তাওহীদের পানি ইমানের কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।